উনি এই কালকে তার সাথে হাঁটছিল। এটা কি ভোটে ডিউটি করতে এসেছিল এখানে? মেয়েরা কি কবে এসছে, কদিন আগে এসছে এখানে? সেটা আমি বুঝতে পারি। হ্যাঁ, আজকে ওনারা যেচে নিজে থেকে বলতে এসেছে। না না না, এরকম কোনোরকম এলাকায় আমি আমার নিজের বাড়ির সামনেই ছিলাম। বাড়ি থেকে বেশি হবে না, 5 কত বলে 1-2 কিছু বই আমাকে ধরে আমরা হাউস মিলে ওদিকে উনি এই কালকে তার সাথে হাঁটছিল। এটা কি ভোটে ডিউটি করতে এসেছিল এখানে? মেয়েরা কি কবে এসছে, কদিন আগে এসছে এখানে? সেটা আমি বুঝতে পারি। হ্যাঁ, আজকে ওনারা যেচে নিজে থেকে বলতে এসেছে। না না না, এরকম কোনোরকম এলাকায় আমি আমার নিজের বাড়ির সামনেই ছিলাম। বাড়ি থেকে বেশি হবে না, 5 কত বলে 1-2 কিছু বই আমাকে ধরে আমরা হাউস মিলে ওদিকে ঘটনাটা ঘটেছে, আমি রোজ তো সকালে মর্নিং ওয়াক যাই, আজও গিয়েছিলাম। আজ মর্নিং ওয়াক থেকে ফেরার পথে দুজন বিএসএফ জওয়ান আমায় একা পেয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমি উলুবেড়িয়া থানায় এনে কমপ্লেন করেছি। আশা রাখছি যে এনার বিরুদ্ধে মানে অভিযোগটা মানে শাস্তিটা আমি যাতে পাই, এটা আশা রাখছি। ঠিক কী ঘটনা ঘটেছে? আপনি কি প্রায় দিনই? না 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 না, আজই ওনাদেরকে আমি সেরকমভাবে চিনিও না, জানিও না। আজই ওনারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন আর আজই এটা হয়েছে। ওনারা কোথায় এসেছিলেন জানেন? ওনারা না না, ওনারা তো ইলেকশন গার্ডে এসেছিলেন আর ওনারা মানে সকালবেলা ওনারা মর্নিং ওয়াক করতে এসেছিলেন। আপনিও কি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন? হ্যাঁ, আমি ডেইলি যাই, আজও গিয়েছিলাম। সেই নির্জন এলাকা ছিল না? হ্যাঁ, নির্জন এলাকা মানে ফাঁকা, খুব নির্জন, ফাঁকা মানে কেউ ছিল না, সেই মুহূর্তে কেউ ছিল না। কজন জওয়ান ছিল? দুজন ছিল, ওনারা ইউনিফর্মে ছিল না। আচ্ছা, আর সেই সময় কি হয়েছিল ঘটনাটা? ঠিক ঘটনাটা এটাই, আসছিলাম, ওনারা আমার সঙ্গে জোর জবরদস্তি করে ছবি তোলার চেষ্টা করেছিল আর ওনারা জোর করে আমাকে কিস করার চেষ্টা করে এবং লোকাল থানাকে ফোন করা হয় এবং সেখান থেকে ওনাদের এখানে নিয়ে আসা হয়। আমি এখানে এসে কমপ্লেনটা করেছি। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনাদের যথাযোগ্য শাস্তি হোক। আপনি কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, ওনাকে তো এখানে আটকে রেখেছে। আপনাদের এলাকায় গ্রামবাসীদের বললেন, তারপর কি হলো? গ্রামবাসীরা ওনাকে আটকে রেখে এরকম কাজ করেছেন, তার জন্য মানে করছিল। তারপর পুলিশ থানাকে ফোন করা হলো। পুলিশ আপনাকে কি বলছে? পুলিশ বলছে উনি যেটা করেছেন খুবই খারাপ করেছেন আর আমরা আপনার পাশে আছি আর এর যথাযোগ্য শাস্তি আমরা দেবো, আপনি ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি। পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? অবশ্যই। এবার সময়ের অপেক্ষা, ওনারা কি করবেন সেটা সময় বলবেন। আজই তো এটা হলো, এবার সময়ের অপেক্ষা। সেই কটার সময় হয়েছে ঘটনাটা? ওটা সকাল 6টা নাগাদ। সকালবেলা প্রতিদিনের মতো ওই মহিলা মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল।
এবং বিএসএফ দুজন জওয়ান তারাও মর্নিং ওয়াকে বেরিয়েছিল। বিএসএফ জওয়ান ওই মহিলাকে জিজ্ঞাসা করে যেখানে বুথটা কীরকম, এখানের পরিবেশটা কীরকম জিজ্ঞাসা করে এবং কথা বলতে বলতে নাকি ভোটের জন্য এসেছেন, ওই জওয়ানরা ভোটের জন্যই জানবাড়ি স্কুল আছে ওখানে এসেছিল। এবার সেই হিসাবে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছিল যে এখানের পরিবেশটা কীরকম, এখানে কোনো গণ্ডগোল হয় নাকি। এইভাবে জিজ্ঞাসা করতে করতে ওই মহিলার প্রতি শ্লীলতাহানি করে এবং জোরপূর্বক চুমুও খায়। ওই মহিলার কাছ থেকে কথা নিয়েই আমি এটা বলছি, যে মহিলা আমাকে যেটা বলেছে সেই হিসাবে আমি এটা বললাম। তারপর কী ঘটনা ঘটেছে? তারপর ওই ঘটনা হওয়ার পরে আমরা স্থানীয় উলবেড়িয়া থানাতে আমাদের লোক মারফত জানাই, ওখান থেকে পুলিশ যায়। ওই দুজন জওয়ানকে গ্রামের লোকেরা রীতিমতো ঘেরে রেখেছিল। তারপরে পুলিশ গিয়ে ওর দিকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা চাই দেশের বিএসএফ জওয়ান, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, যার দিকে আমরা ভরসা করি, যার দিকে বিশ্বাস করি, যাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত, তারা যদি এইরকম মানে ঘৃণ্য কার্যকলাপ করে তাহলে আমাদের পথ চলা খুব অসুবিধা হয়ে যাবে। তাই চাই যে বা যারা এইসব কাজগুলো করেছে তাদের শাস্তি হওয়া অবশ্যই প্রয়োজন। ভোটে কাজে আসা বিএসএফ কর্মী জওয়ানের উপর শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া উলবেড়িয়া লোকসভার অন্তর্গত কুলগাছিয়া একটি গ্রামে যখন সকালবেলা সেই মহিলা গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় দুই বিএসএফ জওয়ান উর্দি পরে যখন হেঁটে আসলেন সেই সময় তাকে কুপ্রস্তাব দেন ও তাকে জড়িয়ে ধরার চেষ্টা ও চুমুক খান। এই ধরনের অভিযোগ পাওয়ার পর চেঁচামেচি চিৎকার শুনে এলাকা মানুষরা ছুটে আসেন ও তাকে হাতে নাতে ধরে পালেন। সেই ঘটনা জানার পর চেঁচামেচি শুনেই এক জওয়ান সেখান থেকে ছুটে পালিয়ে যান ও অন্য জওয়ানকে সেখানে এলাকার মানুষরা ধরে ফেলেন ও গোটা ঘটনা খবর দেওয়া হয় উলবেড়িয়া থানা পুলিশ আধিকারিকরা এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন। যোগিন্দর পাল নামে ওই বিএসএফ যে জওয়ান রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশের সুপার স্বাতি ভাঙ্গালিয়া তিনি জানিয়েছেন এই ধরনের একটা অভিযোগ পেয়েছেন আর সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছু যে ভারতীয় দণ্ডবিধি রয়েছে সেই অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে ও তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে তাকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে যেই বিএসএফ কর্মী বা সেন্ট্রাল বাহিনীদেরকে ভোটের কাজ ঠিক মতন করার জন্য কাজে লাগানো হয়েছিল, সেই বিএসএফ কর্মীর জওয়ানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে যে সে গ্রামের এক মহিলাকে যখন ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছিল তাকে কুপ্রস্তাব দেয়, জোরে ধরিয়ে ফেলে ও চুমু খাওয়ার চেষ্টা করে। এই অভিযোগ পাওয়ার পর সেই যখন মহিলা উলবেড়িয়া থানা লিখিত অভিযোগ করেন সেই ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে জানিয়েছেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালিয়া।